এটা আমার মনে হয় যে আই এম প্রিটি মাচ লাকি। আমার কাছে মনে হয় যে এটা আমার সৌভাগ্য এন্ড রিয়েলি ফরচুনেট। 2023 তে যখন আমি সুড়ঙ্গ নিয়ে আসি, তখন একটা প্রতিযোগিতা বা একটা মাহৌল আমি দেখেছি। এরপরে আবার যখন আমি 25-এ আসলাম, আবার নতুন করে সেই উন্মাদনাটা একটু বিগার পার্সপেক্টিভে দেখছি। সো আমার কাছে এটা সবসময় ওয়েলকামিং এবং হার্ট টাচিং। অ্যান্ড দ্বিতীয়ত, দেশের বাইরে যারাই আছেন বা দেশের ভেতরে যারা আছেন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সবাই আমরা বাঙালি। তো বাঙালি সেন্টিমেন্টের কিন্তু আমি আমি বলবো যে অনেক সময় যারা সংখ্যায় কম থাকেন, মানে যে এরিয়াতে মুসলমানের সংখ্যা কম, তারা একটু আল্লাহ বিল্লাহ বেশি করেন। তো আমি এই জন্যই বলি যে প্রবাসী বাঙালি যারা অথবা দেশের বাইরে যারা আছেন, তারা দেশীয় কন্টেন্ট বা দেশটাকে অনেক বেশি মিস করে। অনেকদিন দেশের সাথে আসা হয় না, চাইলে আসা হয় না। তো সেখান থেকে আমি বলবো যে তারা কিন্তু এই যে অনেক 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 ধরনের কন্টেন্ট এক্সপ্লোর করার সুযোগ থাকে তাদের। তাদের থিয়েটার অনেক বড়, তারা অনেক সময়ই অনেক ধরনের বিদেশি যে কন্টেন্ট গুলো সেগুলো এক্সপিরিয়েন্স করে। সেই জায়গা থেকে তখন সে যখন ওই দেশীয় আমেজের দেশীয় গল্প এবং চরিত্রগুলো দেশীয়, দেশের মতো, তখন মনে হয় আমার কাছে মনে হয় যে এটা তাদেরকে অনেক বেশি ভাবায় এবং অনেক বেশি ইমোশনাল করে তোলে। অ্যান্ড সো ফার আমাদের তো গল্পটা একটু ইমোশনাল এবং একটু একটা একটা বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলেছি। অ্যান্ড ওই জায়গা থেকে আমাদের একটা ইউনিক দেখা হয়ে গেল। তো আমার কাছে মনে হয় সোফার একজন পারফর্মার হিসেবে আমার পারপাসটুকু থাকে হচ্ছে অভিনয়টুকু করা, গল্পের সাথে তাল মিলিয়ে আমার যতটুকু কাজ আমাকে ডিরেক্টর বুঝিয়ে দেন এবং টোটাল টিম বুঝিয়ে দেন ততটুকু করা। এবং এই এই যে আমার দেখতে আসা, সেখানে দর্শকের যে মন্তব্যগুলো আমি একদম কাছ থেকে এক্সপিরিয়েন্স করছি, সেটা আমার মনে হয় যে আমার পারপাসটুকু হয়তো বা কিছুটা হলেও আমি সার্ভ করতে পারলাম বা পারছি। এবং ভবিষ্যতে যে কাজগুলো করব সেখানে হয়তো বা আরো বেটার করার চেষ্টা করবো। মানে কখনোই ভালো লাগার জায়গাটা শেষ করা যায় না। আমরা এটা মেটাফোর দিয়ে বলি এই ঋণ আর কখনো শোধ হবে না। বাট আমার কাছে মনে হয় যে আমরা এটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোর সাথে আমি খুবই একটা স্পিরিচুয়াল কানেকশন আছে আমার কাছে মনে হয়। কখনো চিনতাম না, জানতাম না তাদের আমার প্রতি যে আবেগ বা আমার কাজের প্রতি যে আবেগ। আবার বলবো যে একটা দায়িত্ববোধের জায়গাটাও আছে, যে আমাদের গল্পটা তো একদমই গল্প নির্ভর, ক্যারেক্টার ড্রিভেন। সেখানে সকল স্তরের মানুষ যারাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের তো একটা টিজি ছিল, টার্গেট গ্রুপ। তো সেই জায়গা থেকে তারা যে এরকম ওয়েলকাম করে এবং দেখছে, সেটাও একটা সার্থকতা। কারণ গল্পের মৌলিকতা, গল্পের গাঁথনি, এই সব জিনিসপত্র আমাদের টিম অনেক বেশি কনসার্ন ছিল। তারা অনেক বেশি গল্প কেন্দ্রিক সিনেমাটাই বানাতে চেয়েছে। তখন যখন দেখা যায় যে না, আমরা যে ইমোশন নিয়ে আগালাম সেটা যখন দর্শকের সাথে যোগসূত্র ঘটায়, তখন ওইটা আসলে আমাদেরকে আসলে খুবই ইন্সপায়ার করে, আনন্দিত করে। আর ভক্তরা তাদের উন্মাদনা এটা চিরকাল থাকুক, এটাই আমি চাবো। অসংখ্য ধন্যবাদ যে তাকে অসংখ্য ধন্যবাদ যে উনি যে এই যে প্রশংসা করলেন বা অ্যাপ্রিসিয়েট করলেন, বা এই অ্যাপ্রিসিয়েশন গুলোই এক একটা অ্যাওয়ার্ডের মতো। হ্যাঁ, আমাদের যারা যারা অগ্রজ, যারা আমাদের সিনিয়র, আমাদের আগে তাদের ফাইন্ডিংস গুলো ডিফারেন্ট। তারা না আসলে আমরা তো আর আসতাম না। তাদের তখনকার জার্নি গুলো আরো টাফ ছিল। তখন মোর কনজারভেটিভ সোশ্যাল স্ট্রাকচার, সোশিয়াল স্ট্রাকচারটা অনেক বেশি কনজারভেটিভ ছিল। তখন আর্ট কালচারের সাথে যারা সম্পৃক্ত, তারাই তো আমাদের পথ প্রদর্শক। তো সেই জায়গার থেকে আমাদের সিনিয়র প্রত্যেকটা মেম্বার, এই ফ্যাটার্নিটির প্রত্যেকটা সিনিয়র মেম্বারের প্রতি আমার একদমই আমি ডিপলি কনসার্ন। তাদের কথাগুলো আমি শোনার চেষ্টা করি এবং একই সাথে আমার যে একটা ইচ্ছা, আমি সবসময় বলি যে অভিনয়টাকে আমি সবসময় অনেক বেশি প্রায়োরিটি দিই। একটি কমপ্লেক্স ক্যারেক্টার বা চরিত্র নির্ভর গল্পটাকে আমি অনেক বেশি প্রায়োরিটি দিই। সেই জায়গায় সেই পথে আমি হাঁটছি। আর সেখান থেকে অ্যাপ্রিসিয়েশন যদি পাই, তখন মনে হয় যে না, আমার পথটা হয়তো বা আমি যে ভাবনা থেকে আগাচ্ছি সেই ভাবনাটা হয়তো বা সঠিক। সেইখান থেকে ইন্সপিরেশন পাই। দর্শকরা যখন পজিটিভ কথা বলে তখন ইন্সপিরেশন পাই। যার হয়ে কাজ করছি, যে প্রডিউসিং টিম বা যে ডিরেক্টরের হয়ে কাজ করছি, সে যখন
বলেন যে আমার আমার ওর প্রতি আস্থা আছে। তো আমার মনে হয় যে সকল এই সাধুবাদ এবং গঠনমূলক সমালোচনা একজন পারফর্মারকে আমি বলবো রিফাইন করে এবং একই অর্থে উজ্জীবিত করে।